করলে কেউ করবে না। ওই বই 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 এটা দেখুন, আমরা কিছু সময় আগে খবর পেয়েছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যিক সভাপতি জুবের রানা মহাশয়কে হোম অ্যারেস্ট করে রেখেছে পুলিশ আরক্ষী, গুয়াহাটি পুলিশ আরক্ষী। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিগত দুদিন আগে আমাদের মাননীয় এমপি রকিবুল হোসেন মহাশয়ের উপর যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছিল, সে হামলার যে দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে অতি সত্ত্বর অ্যারেস্ট করার আমাদের দাবি ছিল। আমরা গতকালকেও আমরা প্রদর্শন করেছিলাম জেলা কংগ্রেসের নেতৃত্বে। তথাপি আজকে আমরা প্রদেশ ইউথ কংগ্রেসে একটা মেমোরেন্ডাম দিতে গিয়েছিল ডিজিপি অফিসে। সেই মেমোরেন্ডাম আমাদেরকে দেওয়া পারমিশন দেয়নি। আর আমরা দেখেছি যে জুবের রানাকে ঘরের মধ্যে অ্যারেস্ট করে রেখেছে, যেটা বেআইনি। গণতান্ত্রিক দেশে এভাবে আমরা কখনো দেখিনি অপোজিশনকে এইভাবে শেষাতে। আমাদের নেতা যুব কংগ্রেসের সভাপতি জুবের রানা বক্তব্যতে বলেছে যে বর্তমানে কাছাড় বা আসামের পুলিশ এফপিএস নয়, এটা এসবিএস মানে হিমন্ত বিশ্ব সার্ভিস হয়ে কাজ করছে। এটা সত্যি। আজকে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আমরা এটা হুঁশিয়ারি দিতে চাই আসাম পুলিশকে এবং আসামের সরকার, বিজেপি শাসিত সরকারকে, যে অতি সত্বর যদি আমাদের সভাপতিকে হোম অ্যারেস্ট থেকে রিলিজ করা না হয়, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন শিলচর শহরে গড়ে তুলব। আমরা বাধ্য হব আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে, কেননা আমাদের নেতা বলেছে যে মেমোরেন্ডাম দিতে গিয়ে আমাদের দাবি এটাই ছিল যে অতি সত্বর যেহেতু শনাক্ত হয়েছে, আমরা প্রেস বা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পীযুষ হাজারিকা বিধানসভায় নাম উল্লেখ করে বলেছে যে উনাদেরকে শনাক্ত করা হয়েছে, তাহলে আজকে 24 ঘন্টার উপর হয়ে গেছে, উনাদেরকে অ্যারেস্ট কেন করলো না? নিরপেক্ষ ভূমিকা পালন করার আমাদের পুলিশে পালন করা উচিত, আসাম পুলিশের। যদি আমাদের রাজ্যিক সভাপতিকে যদি ছাড়া হয় না অতি সত্বর, আর সঙ্গে সঙ্গে যদি যারা হামলাকারী ছিল দুষ্কৃতীদেরকে যদি অ্যারেস্ট করা হয় না, তাহলে আমরা আগামীকালকে কাছাড় জেলা যুব কংগ্রেস থেকে আমরা প্রদর্শন করতে আমরা মাঠে নামতে বাধ্য হব। আমরা দুজন মানুষ যে দুষ্কৃতী ছিল তাদের নাম উল্লেখ হয়েছে, তারা বিজেপির কর্মকর্তা হিসাবে আমরা শুনতে পেরেছি বা আমরা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমাদের সন্দেহ যে এটা শাসক দলের কর্মকর্তারা এভাবে আক্রমণ করেছে, যেটা কোনোদিনও ভারতবর্ষে হয়নি। আমাদের আসাম সবসময় শান্তির জায়গা ছিল, এই শান্তির জায়গাকে ভঙ্গ করার একটা প্রচেষ্টা চলছে এই হিমন্ত বিশ্ব সরকারের নেতৃত্বে, যেটার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই।